গত ২৪ ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাজশাহী দুর্গাপুর উপজেলার দাউকান্দি সরকারি ডিগ্রি কলেজের কার্যালয়ে অধ্যক্ষের সামনে কলেজটির এক নারী প্রদর্শকের উপর স্থানীয় এক বিএনপি নেতা চপ্পল দিয়ে আঘাত করছেন। আপাত দৃষ্টিতে নারীর উপর স্থানীয় বিএনপি নেতা এবং স্থানীয় ব্যক্তিদের হামলা হয়েছে এমন মনে হলেও সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বিষয়টি পুরোটাই উল্টো। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে গিয়ে প্রদর্শক আলেয়া খাতুন হীরার বিরুদ্ধে স্থানীয়দের মারধর, শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং একচ্ছত্র প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া যায়। যাদের বিরুদ্ধে এই প্রদর্শককে মারধরের অভিযোগ, এমন 4 জন জানালেন আলেয়া খাতুন অন্যায়ভাবে মন গড়া চাঁদাবাজির অভিযোগ করেছেন। চাঁদা চাওয়া বা অর্থ আদায়ের কোনো ঘটনাই ঘটেনি। আর পরীক্ষা শুরু হবার কথা বেলা 2টায়। তারা সেখানে তাফসিরুল কুরআন মাহফিলের দাওয়াতপত্র নিয়ে গিয়েছিলেন বেলা 11টা নাগাদ। তারা বলছেন অন্তত 5 জন বয়োবৃদ্ধ নাগরিক এই নারীর হাতে লাঞ্ছিত হন। এই মহিলার অত্যাচারে কেউ ভয়ে কথা বলে না, রেপ কেসের ভয়ে। এমনকি আর সহোদর ভাইকে জমি জাতি নিয়ে গন্ডগোল করে সহোদর ভাইকে রেপ কেস করে ও সহোদর ভাইকে কিন্তু পুলিশে সোপর্দ করেছিলেন। ওর তো চাকরি নাই, ওই এমনিই আছে কলেজে। আর সে মনে করেন যে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে সবাক মনে করেন বেইজ্জত করছে। 90% শিক্ষক ওর বিরুদ্ধে বলবে এবং ওই যে ডিসিশন নেয় ওই প্রিন্সিপাল সেটাই করে। কলেজটির এক খণ্ডকালীন শিক্ষক এবং স্থানীয়রা জানান, আলেয়া খাতুন দীর্ঘদিন ধরে তার সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছিলেন। তিনি সবসময় অধ্যক্ষের আশেপাশে অবস্থান করেন এবং কলেজে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনায় আলেয়া খাতুনের বিচার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন তারা। অ্যাকচুয়ালি কিন্তু ওর কোনো এই কলেজে কোনো চাকরি নাই স্যার, আপনি দেখতে পারেন, ভালো করে তদন্ত করে দেখতে পারেন। ওই নারীকে আমরা বিচার চাই যে এই কলেজে ওর মতন মেয়ে রাখা ঠিক না, পরিবেশ দূষণীয় করে ফেলবে। এলাকাবাসী হিসেবে আমাদের চাওয়া, গতকালকে যে নেককারজনক ঘটনাটা ঘটেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যাকে নিয়ে এত ঘটনা সেই আলেয়া খাতুন হীরার সাথে মোবাইলে বারংবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। কলেজের খানিক দূরে অবস্থিত তার বাড়িতে গিয়েও তার দেখা মেলেনি। বাড়ির অন্য সদস্যরা জানান বৃহস্পতিবারের পর তিনি আর বাড়িতে আসেননি। পুলিশের কাছেও কোনো অভিযোগ দায়ের করেননি তিনি। এদিকে শুক্রবার সকাল থেকে কলেজ মাঠে পুলিশ সদস্য ও স্থানীয়রা অবস্থান করলেও পাওয়া যায়নি কলেজের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে। পুলিশ কর্মকর্তারা জানান এ ঘটনায় এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। এখন কেউ আসে নাই আমাদের কাছে, খালি যে নিউজ হয়েছে দেখে এত কোনো মামলা হয়নি। আর আপনাদের এবং আমাদের পক্ষ থেকে বলা আছে যে এখানে তো ভিডিওতে তো 2 পক্ষ মারামারি হচ্ছে, যে অভিযোগ দিবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অভিযোগও আসেনি না। যদিও লাঞ্ছনার শিকার 5 বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলছেন ঘটনাটি ক্ষমা চাওয়াচাইয়ের মধ্য দিয়ে মেটানো সম্ভব যদি আলেয়া খাতুন চান। তবে এরই মধ্যে ভিডিওর একাংশে শুধু আলেয়া খাতুনের উপর মারধর করার ঘটনা দিয়ে পুরো ঘটনাকে অন্য খাতে না নেয়ার অনুরোধ করেন তারা। এদিকে বিএনপির কেন্দ্র থেকে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘটনায় অভিযুক্ত জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করেছেন।